সর্বপ্রথম আলোচনা করা যাক কোডোরসকে নিয়ে। তো কোডোরসকে নিয়ে আমি কিছু কথা বলবো আর আপনারা কমেন্ট করে জানাবেন আমি সত্যি বলেছি নাকি মিথ্যা বলেছি। তো ডাব্লিউডাব্লিউ কিন্তু কোডোরসকে এক পর্যায়ে বড় রেসলার বানানোর জন্য উঠে পড়ে লেগেছে। এমন কোডোরসের বর্তমানে যে ইস্যুলাইনটি চলছে সেটি কিন্তু বলা যায় যে এক পর্যায়ে কপি ইস্যুলাইন চালাচ্ছে ডাব্লিউডাব্লিউ। তো কেন বলছি সেটিও জানাবো। তো আপনারা যেমন দেখছেন যে ডাব্লিউডাব্লিউ কোডোরসকে বড় রেসলার বানানোর জন্য রোমান রেন্সের যে লম্বা টাইটেল রেঞ্জটি ছিল সে টাইটেল রেঞ্জটি কোডোরসকে দিয়ে ইন করিয়েছে। এমনকি তিনি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন হয়ে আমাদের তেমন কোনো অসাধারণ ম্যাচ উপহার দিতে পারেনি। না দেখা গিয়েছে তার থেকে অসাধারণ কোনো প্রোমো কার্ড। তিনি চ্যাম্পিয়ন হয়ে তার তেমন কোনো অ্যাটিটিউডই নেই। এবং তিনি চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের তেমন কোনো এন্টারটেনমেন্ট দিতে পারেনি। যেমন রোমান রেন্স তিনি চ্যাম্পিয়ন হয়ে তার যে অ্যাটিটিউড ছিল দেখার মতন। এমনকি এইবার তার যে ম্যাচটি হতে যাচ্ছে রেসলম্যানিয়া 41 মূলত এই ম্যাচটিকে বেশি হাইপ সৃষ্টি করেছে রক এবং জন সিনা মিলে। এবং তারা যদি না থাকতো রেসলম্যানিয়াতে কোডোরসের ম্যাচের কোনো ইন্টারেস্টই থাকতো না। এমনকি কোডোরসকে বড় রেসলার বানানোর জন্য এই ম্যাচটির মধ্যে রক তিনি যুক্ত হয়েছেন। এমনকি জন সিনার মতন রেসলারকে, যে রেসলার এত বছর ধরে ফেস হয়ে এসেছে, তাকেও হিল টার্ন করিয়েছে ডাব্লিউডাব্লিউ এই কোডোরসকে বড় রেসলার বানানোর জন্য। এখন কথা হচ্ছে যে আপনাদের বললাম কেন কোডোরসের এই ইস্যুলাইনটি চলছে। ইস্যুলাইন বলা যায় যে কপি ইস্যুলাইন। তো ডাব্লিউডাব্লিউ সমস্ত বর্তমানে যে ইস্যুলাইন চলছে সমস্ত সে কপি ইস্যুলাইন চলছে। যেমনটা আপনারা একসময় দেখেছিলেন যে ডাব্লিউডাব্লিউ সেম একইভাবে কোডোরসের মতনে রোমান রেন্সকে একসময় বড় রেসলার বানাতে চেয়েছিল। এমনকি তাকে বড় বড় সুপারস্টারের সাথে ম্যাচ দিয়েছে। এমনকি আন্ডারটেকারের মতন রেসলারের সাথে রোমান রেন্সের রেসলম্যানিয়াতে মেইন ইভেন্ট করিয়েছেন। কিন্তু রোমান রেন্সকে যেভাবে ডাব্লিউডাব্লিউ তৈরি করতে চেয়েছিল তাকে বেবি ফেস হিসেবে তেমনভাবে তৈরি করতে পারেনি। কিন্তু ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে হিল টার্ন করিয়ে তারা যেমনভাবে তৈরি করতে চেয়েছিল তেমনভাবে তৈরি করেছে। কিন্তু রোমান রেন্স ডাব্লিউডাব্লিউতে যে গ্রোথটা এনে দিয়েছে তিনি হিল হয়ে, এমন গ্রোথ কখনোই হয়তো কোডোরস এনে দিতে পারবে না। তাকে যদি রোমান রেন্সের মতন হিল টার্ন করেও তারপরও কোডোরস তার সে অ্যাটিটিউড দেখাতে পারবে না। রোমান রেন্সের মতন চ্যাম্পিয়ন হয়ে রোমান রেন্স যে কাজটি করেছে কোডোরস তিনি চ্যাম্পিয়ন হয়ে সেই কাজটি করতে পারবে না। তাই বলা যায় যে ডাব্লিউডাব্লিউ বর্তমানে কোডোরসের জন্য যাই করছে সবাই বৃথা। এবং যদি কোডোরসের জন্য যা করছে এই সমস্ত কিছু যদি ডাব্লিউডাব্লিউ ফিন ব্যালর এবং সেথ রোলিন্সের মতন ড্রু ম্যাকইন্টায়ারের মতন রেসলারের সাথে করতো তাহলে ডাব্লিউডাব্লিউ অনেক লাভবান হতো। দেখুন রোমান রেন্স যখন ডাব্লিউডাব্লিউতে চ্যাম্পিয়ন ছিল তখন ডাব্লিউডাব্লিউতে প্রচুর গ্রোথ ছিল। এমনকি 2020-এ ডাব্লিউডাব্লিউ একেবারে ডাউন হয়ে গিয়েছিল এবং রোমান রেন্স এসে ডাব্লিউডাব্লিউ একেবারে আপ করে দিয়েছে। তো বর্তমানে রোমান রেন্স চ্যাম্পিয়নে, এমনকি তাকে বর্তমানে তেমনভাবে ডাব্লিউডাব্লিউতে দেখা যায় না। বর্তমানে ডাব্লিউডাব্লিউ মেইন চ্যাম্পিয়ন হচ্ছে কোডোরস। তিনি চ্যাম্পিয়ন হয়ে রোমান রেন্সের মতো তেমন কোনো অ্যাটিটিউড দেখাতে পারছে না, যার কারণে বর্তমানে দিন দিন ডাব্লিউডাব্লিউ একেবারে ডাউন হয়ে গিয়েছে। এখন বলা যায় যে আপনাদের কি মনে হয় আসলে কি ডাব্লিউডাব্লিউ কোডোরসকে যে বড় সুপারস্টার বানাতে চাইছে তারা কি বানাতে পারবে? তো আমার তো মনে হয় না ডাব্লিউডাব্লিউ কোডোরসকে যে বড় সুপারস্টার বানাতে চাইছে, তাকে বড় বেবি ফেস হিসেবে তৈরি করতে চাইছে, তাকে হয়তো বানাতে পারবে। এই জায়গায় ডাব্লিউডাব্লিউ হয়তো ব্যর্থ হয়ে যেতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক সেই বাচ্চাটিকে নিয়ে, যে বাচ্চাটিকে নিয়ে কল আউট করেছিল জন সিনা গত সপ্তাহে। এবং জন সিনা সেই বাচ্চাটিকে নিয়ে কল আউট করার পর সেই বাচ্চার ছবি প্রচুর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। এমনকি ডাব্লিউডাব্লিউ তারাও পোস্ট করেছিল। আর এখন সেই বাচ্চাটি জন সিনা সেই কথার জবাব দিয়েছে। সেই বাচ্চাটি জন সিনাকে সেই কথার জবাবে তিনি বলেছে যে তিনি হাসির সাথে বলেছে, জন সিনা আমার দিকে যখন আঙ্গুল দিয়েছিল সে সময় আমি খুশি হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে জন সিনা সে সময় আমাকে এই কথা বলবে। তো আমি সেটাতে কিছু মনে করিনি। তার কারণ হচ্ছে যে জন সিনা তিনি হিল ক্যারেক্টার প্লে করছে, তিনি তার ক্যারেক্টার মধ্যে থেকে আমাকে এই সমস্ত কথা বলছে। তিনি কখনোই এই সমস্ত কথা আমাকে মন থেকে বলেনি, যার কারণে আমি জন সিনাকে আগে যতটা ভালোবাসতাম আমি এখনও ততটা ভালোবাসি জন সিনাকে। তাই বলা যায় যে এবার জন সিনা যে সমস্ত কথা বলেছে এই বাচ্চাকে, সেই বাচ্চা সেই সমস্ত কথার উদ্বেগে তিনি সুন্দর কথা বলেছে। এবার আলোচনা করা যাক মেইন ইভেন্ট জে উসোকে নিয়ে। তো বর্তমানে সমস্ত দর্শকরা জে উসোর প্রতি তাদের হেড বাড়িয়ে দিচ্ছে। সমস্ত দর্শকরা বর্তমানে জে উসোকে ঘৃণা করছে এবং তারা বলছে যে জে উসোকে তার সেই 3টে মুভ ছাড়া তাকে আর কোনো মুভ ইউজ করতে দেখা যায় না। হয়তো জে উসো সেই 3টে মুভ ছাড়া আর কোনো মুভ তিনি ব্যবহার করতে পারে না। অর্থাৎ জে উসো সেই 3টে মুভের কথা বলছে, একটি স্পিয়ার, একটি সুপারলেজ আর একটি সুপার কি। এই 3টি মুভ ছাড়া নাকি জে উসো আর কোনো মুভ ব্যবহার করতে পারে না। তো জে উসো এর উত্তর বলেছে যে আমি এই 3টি মুভ ব্যবহার করে আমি যেভাবে সমস্ত দর্শকদের ভালোবাসা কামিয়েছি আর অন্য
অন্যান্য রেসলাররা আমার চেয়েও বেশি মুভ ব্যবহার করে তারা কোনো দর্শকের মন জয় করতে পারেনি, কিন্তু আমি পেরেছি। আর বলা যায় যে যেহেতু তিনি মুখ্যম জবাব দিয়েছে। এবার আলোচনা করা যাক রিচ ফ্লেয়ারকে নিয়ে। তো এই সপ্তাহে মানি নেটওয়ার্ক আপনারা যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় জন সিনা বলেছে যে তিনি এবার 17 বারের মতন চ্যাম্পিয়ন হয়ে তিনি রিচ ফ্লেয়ার নাম মুছে দিবে, সবাই রিচ ফ্লেয়ার নামের পরিবর্তে তার নাম নিবে। এতে রিচ ফ্লেয়ার তার প্রতিক্রিয়া জানিয়েছেন। সে জায়গায় রিচ ফ্লেয়ার বলেছে যে যদি জন সিনা এবার 17 বারের মতন চ্যাম্পিয়ন হয় তাহলে তার নাম কখনই মোছাতে পারবে না, কারণ তিনি 50 বছরের বেশি ধরে তিনি রেসলিং করে আসছেন এবং তিনি যখন থেকে রেসলিং করে আসছেন তখন জন সিনা অনেক ছোট ছিল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তার মেয়ে শার্লট ফ্লেয়ার তিনি ডাব্লিউডব্লিউতে রেসলিং করছে, যার কারণে জন সিনা তিনি 17 বারের মতন চ্যাম্পিয়ন হলেও তার নাম কখনোই মোছাতে পারবে না। এমনকি তিনি এও বলেছে যে তিনি এবার রেসলম্যানিয়া 41-এ জন সিনা সেই ম্যাচটির মধ্যে তিনি উপস্থিত থাকবেন এবং তিনি তার চোখে দেখতে চায় জন সিনাকে 17 বারের মতন চ্যাম্পিয়ন হতে। এখন দেখার বিষয় রেসলম্যানিয়া 41-এ আসলে কি রিচ ফ্লেয়ারকে দেখা যায় নাকি দেখা যায় না, এবং পাশাপাশি এও জানা যাচ্ছে যে এবার রিচ ফ্লেয়ার হয়তো জন সিনাকে রেসলম্যানিয়া 41-এ তাকে চ্যাম্পিয়ন হতে নাও দিতে পারে। তিনি এমন কিছু করতে পারে যার কারণে সে জায়গায় জন সিনা তিনি 17 বারের মতন চ্যাম্পিয়ন নাও হতে পারে। তো এই বিষয়ে আমার যতটুকু মনে হয় যে যদি এই ম্যাচটির মধ্যে রিচ ফ্লেয়ার যদি ইন্টারফিয়ার করার কোনো রুলস বা কোনো স্টোরিলাইন থেকে থাকে তাহলে আমার মনে হয় যে এই ম্যাচটির মধ্যে উল্টো জন সিনাকে হেল্প করবে রিচ ফ্লেয়ার, কারণ জন সিনা বর্তমানে হিল রয়েছে আর বরাবর রিচ ফ্লেয়ার তিনি হিল ক্যারেক্টার প্লে করে এসেছেন, যার কারণে হয়তো এই ম্যাচটির মধ্যে যদি রিচ ফ্লেয়ার কোনো স্টোরিলাইন থেকে থাকে তাহলে রিচ ফ্লেয়ার তিনি জন সিনাকে উল্টো হেল্প করবে তাকে 17 বারের মতন চ্যাম্পিয়ন হতে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক পেজকে নিয়ে। তো পেজকে নিয়ে তেমন কোনো কিছু কথা বলবো না, কারণ আপনারা হয়তো অলরেডি জেনে গিয়েছেন যে পেজ তিনি খুব শীঘ্রই ডাব্লিউডব্লিউইতে আসতে চলেছেন। কিন্তু একটি বিষয় জানাতে চাই, সেটি হচ্ছে যে বর্তমানে জানা যাচ্ছে এবং সবাই বলছে যে পেজ তিনি AEW লিভ করে দিয়েছেন। তো এই বিষয়ে আপনাদের সঠিক আপডেটে দেয়, সেটি হচ্ছে যে পেজের AEWর সাথে যে কন্ট্যাক্টটি রয়েছে সেই কন্ট্যাক্টটি শেষ হয়ে গিয়েছে, এমনকি পেজ তিনি AEWর সাথে আর নতুন কোনো কন্ট্যাক্ট সাইন করেনি, যার কারণে বর্তমানে জানা যাচ্ছে যে এবার পেজ তিনি খুব শীঘ্রই ডাব্লিউডব্লিউইতে আসতে পারেন এবং তার অনেক সম্ভাবনা রয়েছে। এবার আলোচনা করা যাক সেথ রলিন্সকে নিয়ে, রোমান রেন্সকে নিয়ে, এমনকি CM পাঙ্ককে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে কালকে স্ম্যাকডাউনে এই তিনজনের মধ্যে কন্ট্যাক্ট সাইনিং হতে যাচ্ছে, যেহেতু এদের মধ্যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ হতে যাচ্ছে, যার কারণে এদের ম্যাচটি হবে নো ডিসক্লিফিকেশনের ম্যাচ এবং জানা যাচ্ছে যে তাদের এই ট্রিপল থ্রেট ম্যাচটির মধ্যে কিছু সুপ্লেশন অ্যাড হতে পারে। তো কি হতে পারে তেমন কোনো রিপোর্ট জানা যায়নি। তো আমার যতটুকু মনে হয় যে এই ম্যাচটির মধ্যে ফল এমেন তিনি সুপ্লেশন হিসাবে যুক্ত হতে পারেন। সে জায়গায় সেই কন্ট্যাক্টটির মধ্যে থাকতে পারে যে তাদের তিনজনের মধ্যে যে জিতবে তাকে ফল এমেনকে ওয়াইজম্যান হিসাবে পাবে। আমি এই কথা কেন বলছি, বর্তমানে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার ফল এমেন তিনি যুক্ত হতে পারেন সেথ রলিন্সের সাথে এবং ডাব্লিউডব্লিউই আমাদের স্টোরিলাইনের অ্যাঙ্গেল দেখাচ্ছে ফল এমেন যুক্ত হতে পারে CM পাঙ্কের সাথে, কারণ সে জায়গায় CM পাঙ্ক তার ফেভার হিসাবে ফল এমেনকেই চাইতে পারে। এমনকি তাদের এই কন্ট্যাক্ট সাইনের মধ্যে CM পাঙ্কেরও ফেভার ব্যবহার করতে দেখা যেতে পারে। এখন দেখার বিষয় এই কন্ট্যাক্ট সাইনিংয়ের মধ্যে এই তিনজনের মধ্যে কি হতে পারে, কি কোনো সুপ্লেশন কি আসলে যুক্ত হবে। তো কালকে স্ম্যাকডাউনে তা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাদের কি মনে হয় রোমান রেন্স, সেথ রলিন্স এবং CM পাঙ্কের এই কন্ট্যাক্ট সাইনিংয়ের মধ্যে কি কোনো সুপ্লেশন অ্যাড হতে দেখা যাবে? আর যদি কোনো সুপ্লেশন অ্যাড হয় তাহলে কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো আপনারা এবার রেসলম্যানিয়ার পর জন সিনাকে কবে কবে দেখতে পারবেন এবং কোথায় দেখতে পারবেন তার লিস্ট সামনে এসে পড়েছেন, তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আলোচনা করা যাক রেসলম্যানিয়া 41কে নিয়ে। তো আপনারা যেমনটা জানেন যে এবার রেসলম্যানিয়া 41-এ ডাব্লিউডব্লিউই যে 4টি মেন টাইটেল রয়েছে মেন্স এবং ওমেন্সের, সেই 4 টাইটেল এবার রেসলম্যানিয়া 41-এ ডিপেন্ড হতে যাচ্ছে এবং তার মধ্যে কি কেউ তার টাইটেল রিটার্ন করে নিতে পারে, এমনকি সে জায়গায় 4 জনকে নতুন চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে। সে থেকে আমার মনে হয় যে শুধু একটি রেসলার তার টাইটেলটি রিটার্ন করে নিতে পারে, তারও 50% সম্ভাবনা রয়েছে, সেটি হচ্ছে কোডি রোডসের। কারণ আপনাদের যেমনটা জানালাম যে ডাব্লিউডব্লিউই এবার কোডি রোডসকে বড় রেসলার বানানোর জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, হয়তো কোডি রোডস তার টাইটেলটি রিটার্ন করে নিতে পারে। আর অপরদিকে গুন্থাও তার টাইটেল হেরে যেতে পারে, তারও অনেক সম্ভাবনা রয়েছে। আর অপরদিকে ইউস্কা তিনিও তার টাইটেল হেরে যেতে পারে। আর অপরদিকে
স্টিফেনি তার টাইটেলও হেরে যেতে পারে শার্লট ফ্লেয়ারের কাছে, তা 100% কনফার্ম রয়েছে। তো আপনাদের কি মনে হয় এবার রেসলম্যানিয়া 41 এই 4টি চ্যাম্পিয়নের মধ্যে 4 জনে কি তাদের চ্যাম্পিয়ন হারিয়ে ফেলবে, নতুন চ্যাম্পিয়ন হতে দেখা যাবে এবার 4 জনকে রেসলম্যানিয়া 41 নাকি তাদের মধ্যে কেউ তাদের টাইটেল দিয়ে রিটার্ন করে নিতে পারে? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। কারণ আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকবো, কারণ আপনাদের সাপোর্টের সামনে এগোতে পারবো। তো ভাবছি আরও একটি বিষয় আপনাদের জানাই যে সেটি হচ্ছে যে আপনারা যদি বলেন চাইলে ফেস ভিডিও করতে পারি, তো এই বিষয়ে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটিতে। বাই।